সুবিধাবঞ্চিত মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে বাজেটে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত, কৃষক, কামার কুমার তাঁতিদের জীবনমান উন্নয়নে রাখা হয়েছে বরাদ্দ। অর্থমন্ত্রী বলেছেন, এতদিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, সেই ধারা থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতি বিইএ উদ্যোগে বাজেট নিয়ে আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন যে ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থায়নে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে রাজনীতিমুক্ত করা হয়েছে। দেশি বিদেশি সংস্থা আগ্রহ দেখাচ্ছে, বড় বাজেট দেয়া হয়েছে, এটি বলা হলেও চ্যালেঞ্জ নিতে হবে। অর্থমন্ত্রী বলেছেন, 1,25,000 কোটি টাকা ঋণ শোধ পরিশোধ করতে হবে, এটি বড় চাপ। 1 কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য বড়, তবে কর্মসংস্থান নিশ্চিত না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জানানো হয়েছে যে স্বাস্থ্য খাতের জন্য বাজেটে বরাদ্দ বাস্তবায়ন করা গেলে সুফল মিলবে। বক্তারা বলেছেন, অর্থনীতি এখন সংকটে রয়েছে, স্থিতিশীল না হলে বড় লক্ষ্য অর্জন করা চ্যালেঞ্জিং। সুদ ব্যয় বাড়ছে, এতে উন্নয়ন ব্যয় বড় হবে, তবে আয় নিশ্চিত করা কঠিন। আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটে রিভাইভ করতে চাচ্ছি, যেখানে সবাইকে হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে হবে। আমাদের ব্যাংকগুলোর দুর্দশার আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম গুড পার্টিগুলো তো আছে, একটা বড় কারণ হচ্ছে কিন্তু everybody went to high street banks to borrow. This country is highly regulated country. Unless you deregulate, nothing will move in this country. So আমরা সিরিয়াস ডিরেগুলেশনের দিকে যাচ্ছি।